আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গেছে। কেনই বা গ্রামগঞ্জে বিশ্বকাপের উত্তেজনা থাকবে? আর এখানে যদি বাংলাদেশ বলতে একটা দল থাকতো তাহলে তোর কোনো কথাই থাকতো না। দেখেন আসলে কি নমুনাটা দেখেন, এই যে নমুনাটা, এটা কিন্তু একটা ব্রাজিলের পতাকা। একটু পতাকাটা দেখাও, ব্রাজিলের পতাকা, তাও আবার আপনার সেভেন আপের বোতল দিয়ে ঝুলাই রাখে। প্রিয় বন্ধুরা, এটা কি মানা যায়? এটা মানা যায় কেমন করে? মানে ব্রাজিলের পতাকা, তাও আবার সেভেন আপের বোতল দিয়ে কিন্তু ঝুলাই রাখছে। কেন সেভেন আপের বোতল দেওয়া থাকবে কেন? এখানে এখানে তো অন্য কোনো প্রাণ আপের বোতল দেওয়া থাকতে পারতো। এখানে তো প্রাণ আপের বোতল দেওয়া থাকতে পারতো প্রিয় বন্ধুরা। তো আসলে এরা নিজেদেরকে কি বলে দাবি করে আমি জানি না। তুমি কোন দলের সমর্থক? এই, তুমি ব্রাজিল? তাহলে ওইখানে কেন সেভেন আপের বোতল দিয়ে ঝুলাই রাখছে? ওরা তো ভাই পেরা না। ওরা কি চোখের সমস্যা আমার তাইলে? ও, আর যে গ্রামগঞ্জ যে সরাই পড়ছে, ওই একটা ছোট একটা ব্রাজিলের পতাকা, এই একটা বড় একটা পতাকা। সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে এরা সেভেন আপের বোতল ঝুলাই রাখছে। আর তুমি কি জানো যে যারা ব্রাজিল আছে, ব্রাজিল 7 গোল খাইছিল কাদের সাথে? জার্মানের সাথে। কিন্তু ভাই, হ্যাঁ, কিন্তু সামসামিকার আর্জেন্টিনারা মানে চামচামি করে এই জায়গায় আর্জেন্টিনা। প্রিয় বন্ধুরা, আর্জেন্টিনার কি এরকম কোন রেকর্ড আছে 3 পিস? আমরা 3 পিস দিছি। আর্জেন্টিনার তোমরা 3 পিস দিছিলা? দিছি আমরা। মানে ভাবা যায়, মানে চামচামি করে, মানে কি পরেরটা দিয়ে হ্যাডাম দেখায়, পরেরটা দিয়ে হ্যাডাম দেখায়। বলে যে ভাই যে 5টা তোমরা চোখে দেখছো, আমাদের বাপ দাদা গো আসছিল দেখে আমরা নিতে পারছি, আর ওদের বাপ দাদা গো নাই, ওরা নিতে পারেনি। মানে 5টা রানের সাইডে নিয়ে পুরো মাতুব্বারি দেখায়। এক্সকিউজ মি ভাই, একটু দাঁড়ান। এটা লাগো দুর্বল। এদিকে আসো, গাড়ি যাচ্ছে প্রিয় বন্ধুরা। তো ফুটবল খেলা হয়? জি। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো মানে একদম কিন্তু পাই গেলাম। মানে এরা ওই যে দেখেন, আর্জেন্টিনা একটু নামেন ভাই, একটু নামেন। ওই যে একটা আর্জেন্টিনার পতাকা দেখতে পাচ্ছেন, একটু নামেন। ওইটা কি আর্জেন্টিনার পতাকা না ব্রাজিলের? ব্রাজিলের পতাকা। ব্রাজিল তাও আবার রাখছে সেভেন আপের বোতল দিয়া ঝুলাইয়া। এটা কি আসলে হর্ষসার্থক না ভাই? বলেন, এটা হর্ষসার্থক না? এটা মানে হাসার ব্যাপার না? বলেন। আপনি কি জানেন যে ব্রাজিল 7টা গোল খাইছিল? কাদের সাথে খাইছিল এটা জানা নাই। জার্মানির সাথে খাইছিল, কিন্তু তারা এটা নিয়ে। আর ওদিকে দেখলাম 3 পিস, ওই থেকে একটা পতাকা আছে, সেটা হচ্ছে 3 পিস। মানে ব্রাজিল যে আর্জেন্টিনা যে 3 পিস বলে আর্জেন্টিনাদের, ওরা কি কাদের সাথে 3টা গোল খাইছিল? 3টা গোল আমরাই দিছি। তোমরাই দিছিলা? মানে তোমরা না, তোমাদের আমাদের দলেরই দিছি। মানে কতটা এক্সপেরিয়েন্স প্রিয় বন্ধুরা, বুঝতে পারতেছেন? কিন্তু ওনারা কিন্তু আমাদের 7 আপ দেয় নাই, তবে ওনারা সামসামিকার। জার্মান আমাদের 7 আপ দিয়েছে। বলতে পারে কারা, এরা যদি জার্মানের অন্য কোন দল, জার্মানের মানে যখন জার্মানে মেসুত ওজিল ওজিল ছিল না জার্মানে, যখন ওজিল ছিল তখন আমি জার্মানের সমর্থক ছিলাম। কিন্তু তাই বলে 2014 সালে দিছিল। 2014 সালে তখন তোমরা ছোট অনেক। মানে 2014 সালে এই যে ভক্তগুলা, তাহলে ব্রাজিলের কোন প্লেয়ারের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে নেইমার। জি। আর কোন প্লেয়ার আছে? আরো আছে অনেক, আর পুরান প্লেয়ার ছিল, কিন্তু ওনাদের খেলা দেখি নাই। আমরা জানি যে আর্জেন্টিনা খুব ভালো খেলে। আর্জেন্টিনার কোন চয়েস প্লেয়ার আছে? কে? ডি মারিয়া। ওনার খেলা ভালো লাগে, ওনার কোনোদিন টোল করতে পারবো না। মানে একদল প্রিয় বন্ধুরা, একদল এরা ব্রাজিলের সমর্থক, তারপরও কিন্তু ডি মারিয়ার পছন্দের প্লেয়ার এরা। কিন্তু দেখা যায় আমরা কিন্তু তোমাদের মাঝে কিন্তু এই কাদা সরাসরিতা সৃষ্টি হয়। দেখো মেসি এবং নেইমার দুইজন একই ফ্রেমে যখন থাকে, তাদের কতটা বন্ধুত্বপূর্ণ। মেসি নিয়ে কোনোদিন টোল করতে পারি না, করবো না ইনশাআল্লাহ। কারণ তাহলে আসলে এই যে অনেক সময় দেখা যায় ছুঁয়ো না পড়ে যাবো মাটিতে, এ ধরনের টোল করা থেকে বিরত করি। আর সবথেকে বড় মেসেজ হচ্ছে, আমরা হচ্ছে মুসলিম রাষ্ট্র, আমরা বাঙালিরা মুসলিম রাষ্ট্র। আমাদের কিন্তু এখানে সর্বপ্রথম সাপোর্ট দেওয়া উচিত একজন মুসলিম রাষ্ট্রকে। জি, কি বলো? জি। তাহলে আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা কিন্তু বাদ দিয়ে দেওয়া উচিত কি না? আমাদের এখন চয়েস করতে হবে মুসলিম দেশে কোন ভালো প্লেয়ার আছে। যেমন মোহাম্মদ সালাহ, উনি তো মুসলমান। তারপর সাদিও মানে, যারা খুব মানবতার হয়ে কাজ করে, আমাদের কিন্তু তাদের হয়ে কাজ করা উচিত। তো কথা একটাই, আজকে এই যে জার্সিটা না, এখান থেকে 7 আপের বোতল খুলে লাইতে হইবে। এটাই বাস্তব, 7 আপের বোতল খুলতে হবে।